রোজার সময় একটা সমস্যা হয়ে থাকে যে রুগীরা আমরা অনেক সময় যে হার্ট ফেলিওর রুগী থাকে বা আইসিএম ডিসিএমের রুগী থাকে সেই সব রুগীদের শরীরে যে হার্টে যে পানি জমে যায় বা শরীরে পানি জমে যায় তার জন্য আমরা পানি কমানোর জন্য একটা ডায়াবেটিক্স ঔষধ দিয়ে থাকি। অনেক সময় বলে যে স্যার এই ওষুধটা আমরা কখন খাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন আপনি যখন ডায়াবেটিক্স বা প্রস্রাবের যে ঔষধটা দিবেন সেই ঔষধটা যদি আপনি একটু অন্য সময় খেয়ে নেন তাহলে অনেক সময় দেখা যায় যে তার ডিহাইড্রেশন হতে পারে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, রুগীটা অনেক সময় কোলাপস করে যেতে পারে। এই জন্য আমরা সাধারণত বলে থাকি যে আপনি ডায়াবেটিক্স যেটা দেই আমরা যদি সে ইফতারির পরে খেয়ে নেয় তাহলে এই ডায়াবেটিক্স দিলে রোগীদের যে প্রস্রাব হয় সেটা সে 1-2-3 ঘন্টার মধ্যে হয়ে যায় এবং তখন একটু সে পানি বেশি খেতে পারে এবং তার পানির যে লস্ট হয় সেটাও সে করতে পারে। কিন্তু আপনি যদি সেহরিতে খান তখন পানি যে শরীর থেকে পানি বের হয়ে যায় সেটা সে কভার করতে পারে না। অনেক সময় তার জন্য ডিহাইড্রেশন হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। এইগুলো অসুবিধা হলে আপনারা জানেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স একটা মারাত্মক সমস্যা। এই ক্ষেত্রে অনেক সময় অ্যারিথমিয়া হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অনেক সময় অনেক সমস্যার অসুবিধা হয়। যার জন্য আমরা বলি যে ডায়াবেটিক্স বা পানি বের হওয়ার যে ঔষধটা ওইটা আপনি রোজার সময় ইফতারের সময় খেয়ে ফেলবেন, তাহলে আপনি 2-3 ঘন্টার মধ্যে আপনার প্রস্রাবটা হয়ে গেল। এই সময় একটু পানি খেয়ে আপনি ওইটা পূরণ করতে পারবেন। যার জন্য এটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে সবাই মেনে চলার চেষ্টা করবেন। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।